আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা নিয়ে আমি আসলাম। তো আজকে আমি কি করতেছি তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি গতকালকে বলছি আমার মেয়ে খাদিজার প্রচুর পরিমাণে জ্বর হয়েছে, এতটাই জ্বর 100-র উপরে আজকে সারাটা দিন জ্বর ছিল। তো সকালবেলা দেখছি 3 পয়েন্ট বাকি ছিল 4 ডিগ্রি হওয়ার জন্য। তো আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন। তো আজকে সারাদিন কোনো কাজ করতে পারি নাই, ও সারাদিন আমার কাছেই ছিল, গতকালকেও আমার কাছেই ছিল। ছোট মানুষ যেতে কিছু বলতে পারে না, সারাদিন আমার কোলেই ছিল। তো আজকে ছুটির পর ওর বাবা ওর জন্য কি নিয়ে এসেছে তাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। ছোট বাচ্চা যেহেতু জ্বর মুখে যাইতেছে তাই বলতেছে, একবার বলতেছে ও মালটা খাবে, আরেকবার বলতেছে ও আপেল খাবে, তারপর বলতেছে ও সবেদা খাবে। মানে ওর কথার কোনো ঠিক নাই, ওর মুখে যেটাই তো ওইটাই বলতেছে। তো যা যা খাইতে চাইছে ওর বাবা তাই ওর জন্য নিয়ে আইছে, তাই আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও কোনো কিছু খাইতে পারতেছে না, আর এখন এমন একটা জ্বর ঘরে ঘরে এসে পড়ছে, ভাইরাস জ্বর। তো আপনারা যে আমার এই ভিডিওটা যারা যারা যেখান থেকেই দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, বাচ্চাদেরকে আপনারা ঘরে রাখবেন এই গরমে, কারণ এখনকার জ্বর খুব প্রচুর পরিমাণে খারাপ, যার হয়েছে সেই একমাত্র বুঝতেছে। তো এর সাথে আবার আপনাদের ভাইয়া আবার শসা নিয়ে এসে, কারণ প্রচুর গরম দেখে বলতেছে শসা দিয়ে শুধু তরকারি খাওয়া হবে, ঠান্ডা জিনিস খাওয়ার দরকার এই গরমে। শসা তো বলতে এমনিই ঠান্ডা অনেক, তার ভিতরে যদি তরকারি যদি রান্না করে খাওয়া যায় শরীরটাও ঠান্ডা থাকে, এজন্য শসাও নিয়ে এসে। সারাদিন খাদিজার টেনশনের বাবা ছিল, তারপরে বিকালবেলা তাড়াতাড়ি করে চলে এসে, কারণ মেয়ে যেহেতু অসুস্থ বাবার তো কাজে কোনো মন বসে না। তারপরও বাসায় আইসা দেখে খাদিজার জ্বর কোনোভাবেই কমতেছে না, জ্বর খালি উঠানামা করতেছে। কিন্তু উঠানামা করলে কি 100-র নিচে আর হইতেছে না, 100-র উপরেই 102, 103 এর ভিতরে জ্বর আছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ কইরা দেয়। তো এর সাথে আবার আমি 2টা আমলকি আনাইছি, তাও আপনাদেরকে আমি দেখাইতেছি। আমলকি এত দাম, 2টা আমলকি আনছে এখানে 20টা টাকা দিয়ে আনছে, আমলকির কিলো বলে 1400 টাকা। তো 2টা আমলকি আনছে মাত্র 20 টাকা দিয়া, মাত্র বললে ভুল হবে, 2টা আমলকি যেতে 20 টাকা অনেক দামই নিয়ে ফেলছে। তো আমি আমলকি 2টা আনছি, আমি খাদিজারে আমি আমলকির রস একটু চিপড়ে একটু খাওয়াবো, কারণ ও বলতেছে ওর মুখটা খুব তিতা লাগতেছে, ওর ভালো লাগতেছে না। আর এখানে সবেদা এনেছিলাম, আনারস, আপেল। তো এগুলো কিচ্ছুই খাইতেছে না, সারাদিন শুধু শুয়ে রয়েছে আর চোখ বুজে রয়েছে জ্বর যেতে। আর এতই গরম, গরমে মানুষ টিকে থাকতে পারতেছে না। আর বাচ্চা যেতে জ্বর এসে, তো ওর শরীরটা কেমন লাগতেছে একমাত্র ও জানে আর ওর আল্লাহ জানে, আর আমি মা, আমি অনুভব করতে পারতেছি। তো আপনাদের কাছে সবার কাছে আমি একটাই কথা বলি, আপনারা ওর জন্য দোয়া করবেন। তো এর সাথে আবার আপনাদের ভাইয়া কিছু টমেটো নিয়ে এসে, টমেটোগুলোও দেখতে খুব সুন্দর। তো আমি বলতেছিলাম টমেটো কিসের জন্য আনা হয়েছে, বলতেছে যেতে এত গরম তোমরা বাসায় থেকে দুপুরবেলা টমেটো ভর্তা বানায় খাইবা। তার সাথে আবার কিছু কাঁচা আম নিয়ে এসে, কিছু কাঁচা আম নিয়ে এসে যেতে, তো এগুলো দিয়ে যখন নাকি প্রচুর গরম লাগবে তখন বানায় খেতে গেছে। এইখানে দেখেন কত ছোট ছোট আম, তাও 120 টাকা করে কেজি নিতেছে আমের। তারপরেও নিয়ে এসে এইখানে অল্প কিছু আম নিয়ে এসে। আর কি বলবো আপনাদের কাছে, কারণ বলার কোনো আমার ভাষা নাই, কারণ যেহেতু আমার মেয়েটা খুব অসুস্থ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করব, সবার জন্যই দোয়া করি আমি, কারো যেন এরকম জ্বর যেন না হয়, কারণ এই জ্বরটা বহুত খারাপ। যার ঘরে একবার গেছে এই জ্বর, সবার যার যার ঘরে যেতেছে সবার এই জ্বর পাইতেছে, কারণ এটা একটা ভাইরাস জ্বর। আপনারা দোয়া করবেন আমার খাদিজা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনারা আমার এই ভিডিওটা যে যে দেখবেন তারা অবশ্যই আমার আপনারা সাপোর্ট করবেন, আর আপনারা কমেন্টে আমারা জানাইবেন।
আর এর সাথে আবার কিছু খাদিজার খেলনা ছিল। ওর শরীরে যেতে ভালো লাগতেছে না, ও বলতেছে একটু খেলা করব। তো আপনারা ওরা দেখবেন ও কীভাবে শুয়ে রয়েছে সারাদিন, ওর মুখে কোনো ভাষা নাই। তো যেহেতু বিকালবেলা একটু উঠটা বইছে, বসার পর বলতেছে একটু খেলাপাতি দিয়ে খেলবো, তো আমি তাই দিছি। দেখেন ও কীরকম হয়ে গেছে জ্বরে, ও বইসা থাকতেও পারতেছে না, ওর এতটাই খারাপ লাগতেছে। তো আমি এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন, আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটা কথা আপনাদেরকে বারবারই বলি, কারণ ভুল মানুষ মাত্র হতে পারে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি কি না পারি, তাই যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমার মাফ করে দেবেন। তবে এই বলে শেষ করতেছি।